মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া মানে বাংলা হচ্ছে জড়তা ভ্রামক। জড়তার ভ্রামক আমি আগেই প্রমাণ করে দেখেছি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার হয়। তো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এই যে মানটা, এই মানটা দিয়েই আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা বার করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার জন্য আমাদের দুটো টাইপের বস্তুর ক্ষেত্রে দুটো ক্লাসিফিকেশনে আমাদের এটা বার করা হয়। কি কি ক্লাসিফিকেশন? একটা হচ্ছে ফর পয়েন্ট বডি মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে ফর রিজিড বডি মোমেন্ট অফ ইনার্শিয়া। পয়েন্ট বডি মিন্স এই একটা অক্ষ আছে, এই একটা অ্যাক্সিস রয়েছে, এই অ্যাক্সিস চারিদিকে এখানে অনেকগুলো বডি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এই বডিটার মাস যদি m1, এই বডিটার মাস যদি m2, এটা যদি m3, এটা যদি m4 হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো এখান থেকে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইগুলো যদি ডিস্টেন্সগুলো যদি r1, এটা r2, এটা r3, এটা যদি r4 হয়, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সবগুলোর যোগফল মানে m1 r1 স্কোয়ার টোটাল I ইকুয়াল টু প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস m4 r4 স্কোয়ার, মানে সবগুলোর যোগফল। যেহেতু এগুলো পয়েন্ট বডি, তাই প্রত্যেকটা সামেশন, সবগুলোকে নিয়ে সামেশন করলে যতগুলো হয় টোটাল, সেটা হবে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর পয়েন্ট বডি। তাহলে পয়েন্ট বডির ক্ষেত্রে একদম নর্মাল ইনার্শিয়ার যে ভ্যালুটা আমরা দেখেছিলাম, একদম ঠিক সেরকমই হয়ে যাচ্ছে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে একদম সেম ভ্যালুটাই থাকছে, সবগুলো যোগফল। এবার যেটা আমাদের প্রবলেম সেটা হলো রিজিড বডি। রিজিড বডি, রিজিড বডি মিন্স একটা বস্তুর মধ্যে যখন আমি বার করছি, একটা বস্তুর মধ্যে মধ্যে মানে সেটা একটা দণ্ডাকার বস্তু হতে পারে, একটা চাকতি হতে পারে, একটা বৃত্ত হতে পারে, বা কোনো বর্গক্ষেত্র হতে পারে, বা সেটা কোনো গোলক হতে পারে। এটা চাকতি, এটা হলো, এটা ডিস্ক, এটা স্পিয়ার, এটা স্কোয়ার, এটা রড। তাহলে সেই কন্ডিশন গুলোতে কি হবে? সেগুলোতে কোনো পয়েন্ট মাস নেই, অনেকগুলো পয়েন্ট মাসের সমষ্টি, একসঙ্গে অনেকগুলো মাস মিলিয়ে আছে। তাহলে সেক্ষেত্রে রিজিড বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে সেটা আমরা আস্তে আস্তে বার করবো। তাহলে আমরা দেখলাম পয়েন্ট বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার সামেশন, মানে অনেকগুলো এম আর স্কোয়ারের যোগফল, যেহেতু সেগুলো পয়েন্ট মাস ছিল। রিজিড বডির ক্ষেত্রে যেহেতু মাসগুলো পয়েন্ট না, তাই এগুলো বার করার জন্য পয়েন্ট বডির ক্ষেত্রে ডিএম ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, এইটা দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করা হয়। তাহলে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমরা ডিএম ডট এক্স স্কোয়ার এই ফর্মুলা দিয়ে বার করব। ডিএমটা হচ্ছে খুব ক্ষুদ্র অংশ, যে অংশ আমরা কেটে নেব তার মাস, আর এক্স হচ্ছে যে অ্যাক্সিস সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করছি, সেই অ্যাক্সিস থেকে ওই পয়েন্ট মাসটার ডিস্টেন্স। তাহলে কিরকম? আমরা প্রথমে আলোচনা করি রডের ক্ষেত্রে। তাহলে রডের ক্ষেত্রে ফর রড, রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে? মনে করি রডটা এই অ্যাক্সিস, এটা মাঝখান বরাবর গেছে, এই অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাক্সিসকে কেন্দ্র করে রোটেট করছে, এইভাবে এইভাবে ঘুরছে অ্যাক্সিসকে কেন্দ্র করে। তাহলে এই রডটা এইদিকে যদি ঘোরে, এই রডের লেন্থ, টোটাল লেন্থ এল। তাহলে টোটাল লেন্থ যদি এল হয় এই রডের, তাহলে এই দিকে আছে -L/2, এদিকে আছে +L/2। এটা যদি জিরো অ্যাক্সিস ধরি, এদিকে +L/2, এদিকে -L/2, টোটালটা এম, টোটালটা এল। আর এই রডের মাসটা যদি এম ধরে নিই, তাহলে এর একক দৈর্ঘ্যের ভর বা মাস পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যের ভর হবে m/l, একক দৈর্ঘ্যের ভর m/l। এইবার এই রডটার উপর আমি কিছুটা অংশ কেটে নিলাম, ধরলাম এই হচ্ছে সেই কিছুটা অংশ, এইটুকু লেন্থ dx। তাহলে dx দৈর্ঘ্যের ভরটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। সেই dx দৈর্ঘ্যের ভরটাই আমি ধরে নিয়েছিলাম dm। তাহলে dm ইকুয়াল টু dx দৈর্ঘ্যের ভর, তো আমরা একক দৈর্ঘ্যের ভর জানি m/l, তাহলে dx দৈর্ঘ্যের ভর কত হবে? একক দৈর্ঘ্যের ভর ইন্টু dx।
তাহলে এটা হলো ডিএম, মানে এইটুকু অংশের ভর। এবার এই অংশটার মোমেন্ট অফ ইনার্শিয়া করে সেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব উইথ লিমিট -L/2 থেকে +L/2। তাহলে আমাদের কি বার করতে হবে? I ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ লিমিট কত, -L/2 থেকে +L/2। আচ্ছা, আমাদের ডিএম ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, লিমিটটা বসিয়ে দিয়েছি। তো ডিএম এর মানটা এবার বসাবো। ডিএম এর মান হচ্ছে m/l ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, লিমিট -L/2 থেকে +L/2। সো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো m/l টা বাইরে বেরিয়ে আসলে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন সেটা থাকে x³/3 -L/2 থেকে +L/2। আমরা তিনটাকেও বাইরে বার করে নিতে পারি। তো m/3l লিমিটে আসছে L3/8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল L3/8, তার মানে আসছে হিসাবে m/3l ইন্টু L3 ইন্টু 4। এটা ক্যালকুলেশনে এইটা আসছে। এটা যদি আসে তার মানে পাচ্ছি আমি 1/12 ml স্কোয়ার, 1/12 ml স্কোয়ার। এটা একটা রডের সেন্টার বরাবর, এই একটা রড সেন্টার বরাবর একটা অ্যাক্সিস, তার চারিদিকে এটা যদি ঘুরতে থাকে তবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা। এবার আমরা এটা করার পর আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হলো দুটো থিওরেম। থিওরেমটা কি কি? একটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আর একটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম জিনিসটা কি? জিনিসটা আসি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম মিন্স এই একটা অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি জানি, ধরে নিলাম সেটা আইসি, তার পাশে আর একটা অ্যাক্সিস রয়েছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে। আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস হচ্ছে এই একটা অ্যাক্সিস আমি জানি, এদিকে একটা অ্যাক্সিস আছে আর এদিকে একটা অ্যাক্সিস আছে, মানে পারপেন্ডিকুলার পরস্পর অ্যাক্সিস, তাদের রেসপেক্টে কত হবে। এটা ধরে নিলাম জেড অ্যাক্সিসে আইজেড, এটা ধরে নিলাম ওয়াই অ্যাক্সিসে আই ওয়াই, বা এটা এ আই এক্স ধরে নিলাম, এটা আই ওয়াই ধরে নিলাম। তাহলে এদের রেসপেক্টে আইজেডটা কি হবে, একটা এক্সাম্পল দিয়ে ছোট্ট করে বোঝানো যাক। এটা একটা ডিশ আছে, এর এদিকটা এক্স অ্যাক্সিস বাড়িয়ে দিলাম, তো এক্স অ্যাক্সিস, এই দিকটা ওয়াই অ্যাক্সিস, আর এই বরাবর উপরের দিকে, এই পয়েন্ট বরাবর উপরের দিকে এটা জেড অ্যাক্সিস, মানে বোর্ড সাপেক্ষে একদম উপরের দিকে যেটা চলে আসছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আই টা কি হবে, এইটার যে অ্যাক্সিসটা বার করবো সেটা আই এক্স, এইটার যে অ্যাক্সিসের সাপেক্ষে বার করবো সেটা আই ওয়াই, আর এই দিকটা যেটা বার করবো এর রেসপেক্টে আই জেড। এবার ধরে নিলাম এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা ধরে নিলাম পি। তাহলে পি পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে। প্রথমে আইজেড এর অ্যাক্সিসে যদি বার করি আইজেড, তাহলে আইজেড এটা, আই এক্স এ যদি বার করি তাহলে এইটা, মানে সেখান থেকে ডিস্টেন্স হবে দিস, আইজেড থেকে এখানে ডিস্টেন্স হবে দিস, আর আই ওয়াই থেকে আমি যদি বার করি আই ওয়াই থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে দিস। তাহলে এই বরাবর এক্স থেকে এই বরাবর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি ধরে দিলাম স্মল ওয়াই, আর আই ওয়াই থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে ধরে দিলাম স্মল এক্স, কারণ এক্স অক্ষের দিকে যাচ্ছে, ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে যতটা যাওয়া হয় তাকে এক্স বলা হয়, আর এক্স অক্ষ থেকে ওয়াই এর দিকে যতটা যাওয়া হয় তাকে ওয়াই বলা হয়। তাহলে আই এক্স ইকুয়াল টু হবে, আই এক্স ইকুয়াল টু এই পুরো ডিস্কটার মাস যদি এম হয় তাহলে এম ইন্টু
আই এক্স এর সাপেক্ষে তাহলে এম ইন্টু ওয়াই স্কোয়ার। আমরা যেহেতু ফর্মুলা জানি এম আর স্কোয়ার ইকুয়াল টু আই ইকুয়াল টু এম আর স্কোয়ার জানি, তাহলে আই এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার। আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যেটা, সেটা যদি বার করতে যাই তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে এক্স দূরে আছে, তাহলে এম ইন্টু এক্স স্কোয়ার। আর জেড অ্যাক্সিস থেকে যদি বার করতে বলি তাহলে জেড অ্যাক্সিস থেকে এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এতটা মানে পিথাগোরাসের সূত্র অনুসারে লেখা যায়, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, মানে এটা ওয়াই এটা এক্স, তাহলে এই লাইনটা আসে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে জেড অ্যাক্সিসের রেসপেক্টে যেটা, সেটা হলো রুট ওভার এম ইন্টু এটা স্কোয়ার, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ডিস্টেন্স তার স্কোয়ার, যেহেতু ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে এটা হলো এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার। তাহলে এই তিনটি ইকুয়েশন থেকে আমরা লিখতে পারছি আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, চলে আসি প্যারালাল অ্যাক্সিসে। প্যারালাল অ্যাক্সিসে কি পেয়েছিলাম, এই সেই ডিশটার ক্ষেত্রেই কাউন্ট করছি। এই ডিশের এইটা যদি সেন্টার অ্যাক্সিস হয়, মানে এর রেসপেক্টে ঘুরছিল আইসি। এবার ঠিক এইভাবেও একটা এর সঙ্গে প্যারালালি একটা অ্যাক্সিস যদি আঁকি, এবং এই ডিস্টেন্সটা যদি এ হয়, এখানে এ মানে আর আর তো যাই হোক, এটা যদি এ হয় তাহলে এই অ্যাক্সিসের সঙ্গে এটা যদি এ ধরা হয়, তাহলে আই এটা কত হবে, আই এটা হবে আইসি প্লাস যে ডিস্টেন্সটা টোটাল মাস এম ইন্টু এই ডিস্টেন্সটার স্কোয়ার, মানে আই এ স্কোয়ার। এটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেমে কি হয়, আই এ মানে যেটা বার করা হচ্ছে সেটা অবভিয়াসলি যেটা সেন্টার তার সঙ্গে প্যারালাল হতে হবে, এবং সেই প্যারালালটা হলে সেন্টারের সঙ্গে এই ডিস্টেন্সটার স্কোয়ার করে এমটাকে গুণ করে দিলাম, মানে এম এ স্কোয়ার। আমি যখন এক্সাম্পলে আসবো তারপরে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা পড়াচ্ছিলাম রডের ক্ষেত্রে আমরা কি শিখলাম, রডের ক্ষেত্রে দেখলাম এই যে সেন্টার অ্যাক্সিস, এই অ্যাক্সিসকে রোটেট করছে, এই অ্যাক্সিসের আইটা কত এসেছিল, আই সেন্টার ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার, যেখানে রডটার লেন্থ এল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেন্থ এল ছিল। এবার যদি আমি এটাকে এই অ্যাক্সিসের সাপেক্ষে কাউন্ট করি, এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি কাউন্ট করি, এটা আই এ, অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা প্যারালাল অ্যাক্সিস, তার মানে ফর্মুলাটা কি হবে, আচ্ছা এটা যদি পুরোটা লেন্থ এল হয় তাহলে এইটুকু এল বাই টু, এটুকু এল বাই টু, হাফ ওয়েতে আছে সেন্টারটা। তাহলে এই ক্ষেত্রে আই এ ইকুয়াল টু আই সি প্লাস এম ইন্টু এটুকু ডিস্টেন্স স্কোয়ার, তাহলে এম ইন্টু এটুকু ডিস্টেন্স মানে এ ধরেছিলাম আগে, এখানে এল বাই টু পেয়ে গেছি, আমি একবারে এল বাই টু স্কোয়ার লিখে নেবো। তাহলে আইসি মানে 1/12 এম এল স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার বাই 4। তো ক্যালকুলেশন করলে দুটো থেকে আসে 1/3 এম এল স্কোয়ার আই এ ইকুয়াল টু, তার মানে এই অ্যাক্সিস বরাবর যদি কোনো লাইন টানা হয় তবে তার ক্ষেত্রে সেন্টার, তার ক্ষেত্রে আই এটা হবে 1/3 এম এল স্কোয়ার। এটা মোমেন্ট অফ ইনার্শিয়া ফ্রম সাইড। আচ্ছা, যদি আমি এইখান থেকে কোনো লাইন টানতাম L/4 ডিস্টেন্স থেকে, তাহলে এই কন্ডিশন যদি L/4 হতো, তাহলে সেই কন্ডিশনে আমি লিখতে পারতাম আই বি ইকুয়াল টু আইসি প্লাস এম L/2 এর জায়গায় হতো L/4 স্কোয়ার, যেহেতু এটুকু ডিস্টেন্স আছে, এমটা পুরোটা সেম থাকতো, তাহলে L/4 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কত হতো, আই বি ইকুয়াল টু আইসি প্লাস এম ইন্টু L/4 হোল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার প্লাস 1/16 এম এল স্কোয়ার। দুটো ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হলো এইটার সেন্টার অফ, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া আই বি। আচ্ছা, তাহলে রডের ক্ষেত্রে এটা হয়ে গেল। এবার আমরা আসছি নেক্সট টপিকে, আমরা আসছি
স্কোয়ার, প্রথম এটা আয়তক্ষেত্র ধরে নেওয়া হোক, তারপরে আমি সেটাকে স্কোয়ার বানিয়ে দেবো। আয়তক্ষেত্রে যদি এই বরাবর একটা সেন্টার যায়, ওই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের সেন্টার অফ মাসটা বার করতে হবে। আমি আয়তক্ষেত্রের লেন্থটাকে ধরে নিলাম এল, ব্রেথটাকে ধরে নিলাম বি, তাহলে এটাকে লেন্থটাকে ধরে নিলাম এল, এটাকে ধরে নিলাম বি। এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে সেন্টার অফ মাসটা বার করতে হবে। এই অ্যাক্সিস নিয়ে জিনিসটা রোটেট করছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে জিনিসটাকে রোটেট করানো হচ্ছে এই বরাবর। তাহলে সেক্ষেত্রে সেন্টার অফ মাসটা কত হবে? সেন্টার অফ মাসটা কত হবে? আচ্ছা, আমি এটাকে দুটো অ্যাক্সিস ড্র করছি। এটা জেড অ্যাক্সিস আছে, আমি যদি এই বরাবর এটাকে এক্স অ্যাক্সিস ড্র করি, আর এই বরাবর যদি এটাকে ওয়াই অ্যাক্সিস ড্র করি, তবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টের এইটুকু লাইনের সেন্টার অফ মাস কত? এইটুকু, এটা সেই রডটার মতনই, এই যে এই রডের মতনই এই গেছে, রডের মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস বেরিয়ে গেছে, রডের মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস বেরিয়ে গেছে, রডটার লেন্থ কত? বি, এখানে ধরেছিলাম এল। তাহলে এই কন্ডিশনে আই এক্স ইকুয়াল টু এক্স অক্ষের সঙ্গে এই লেন্থ যদি বি হয়, সেটা আমি পেয়েছিলাম 1/12, এটা ছোট এম ধরে দিলাম, এম ইন্টু এল স্কোয়ার, মানে এখানে বি স্কোয়ার। ঠিক একইভাবে আমি যদি এই অ্যাক্সিসটাকে ধরে নিই এইভাবে, তাহলে ওয়াই এর সঙ্গে এটা পারপেন্ডিকুলারলি কাট করছে, সেম ভাবে লেখা যায় আই ওয়াই ইকুয়াল টু 1/12 এম ইন্টু এল স্কোয়ার। তাহলে আমরা জানি তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস হচ্ছে আই জেড, যেটা সেন্টার বরাবর যাচ্ছে। আই জেড এখানে আইসি এর মতন, মানে আই জেড ইকুয়াল টু আইসি, যেহেতু এটা সেন্টার বরাবর যাচ্ছে জেড অ্যাক্সিসটা, সেহেতু এই দুটোর পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে আমরা লিখতে পারি আইসি ইকুয়াল টু আইজেড, এইটাই পারপেন্ডিকুলার অ্যাক্সিস হিসেবে আমরা লিখতে পারি। এইটা মানে হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। তো আই এক্স প্লাস আই ওয়াই, তো আমি এখানে লিখছি, তাহলে আই জেড বা আইসি ইকুয়াল টু আই এক্স মানে 1/12 এম বি স্কোয়ার প্লাস 1/12 এম এ এম এল স্কোয়ার। তো দুটোকে একসঙ্গে করে লেখা যায় 1/12 এম বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখানে যদি এটা বর্গক্ষেত্র হতো, স্কোয়ার যদি হতো, তাহলে বি আর এল দুটো সাইডই সমান থাকতো, বিও সমান থাকতো, এল সমান থাকতো। তাহলে এখানে সেক্ষেত্রে আমি দৈর্ঘ্যটাকে টোটালটা যদি এ ধরে নিই বা এল ধরে নিই, দুটোই ক্ষেত্রেই দৈর্ঘ্যটা সমান, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাহলে এল ধরে নিলে সেক্ষেত্রে হতো 2 ইন্টু এল স্কোয়ার। তাহলে সেই কন্ডিশনটা তাহলে 1/6 এম ইন্টু এল স্কোয়ার, বর্গক্ষেত্রে সেন্টার অফ মাস জেড অ্যাক্সিস বরাবর। আর যদি আমি এক্স বা ওয়াই অ্যাক্সিস বার করি, তাহলে 1/12 এম এল স্কোয়ার হতো, বা ওয়াই অ্যাক্সিস বার করলে m/12 এম এল স্কোয়ার হতো, যেহেতু এ আর এই লাইন আর এই লাইনটা ইকুয়াল এবং দুটোই যদি এল হতো বর্গক্ষেত্রে এক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ফর্মুলা। এটা কি করে বার করলাম? এটা বার করলাম এই অংশটাকে দণ্ড ধরে, একটা দণ্ড, তার মাঝখান থেকে একটা অ্যাক্সিস যাচ্ছে, একদম এই ফর্মুলাটা দিয়ে, যেটা এক্ষুনি করলাম।